তো আজকে আর্মরেসলিং সিরিজের বেসিক টু অ্যাডভান্সের ভিডিও নাম্বার 1। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে রুলস যেগুলো আছে, রুলস অ্যান্ড ফাউলস ইন আর্মরেসলিং। ঠিক আছে, তো সবার আগে তোমাদের সবাইকে রুলস জানতে হবে আর কিসে কি কি ভুল করলে তোমাদের ফাউল দিতে পারে রেফারি, তো সেটার ব্যাপারে আজকে ডিসকাস করবো। তো আজকে আমার একটা ভাই আছে, আজকে আমাকে হেল্প করবে ভিডিওতে। ঠিক আছে, তো সবার আগে হলো আমরা যখন আর্মরেসলিং টেবিলে যাই, ঠিক আছে, আমরা যখন আর্মরেসলিং টেবিল নেই, তাকে আর্মরেসলিং টেবিলে দেখাতে পারছি না, আমার যে নর্মাল জিমেন্টের ডেস্ক আছে ওখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা তুমি অ্যানালাইজ করে নিও। ঠিক আছে, তো আজকে আমার ভাই আছে। তো মেন কথা হলো যখন তোমরা আর্মরেসলিং টেবিলে যাবে, ঠিক আছে, সবার আগে দুটো এলবো প্যাড থাকে, দুটো সাইড ছোটো থেকে বার থাকে, যে তোমাদের হোল্ড করতে হবে। ঠিক আছে, একদম বেসিক থেকে বলতে একদম ফার্স্ট থেকে। সবার প্রথমে রুল যেটা হলো, আমার যে অপোনেন্ট হবে, হাতে হাতে আমার যে অপোনেন্ট হবে, ঠিক আছে, সবার প্রথমে হলো তার এলবো যেটা আছে, এলবোটা এলবো প্যাডের উপরে হবে, আমার এলবোটা আমার এলবো প্যাডের উপরে। ঠিক আছে, আর ফার্স্ট রুল যেটা আর্মরেসলিং এ, এটা হলো শোল্ডার। আমার ওর শোল্ডার আর আমার শোল্ডারটা প্যারালাল হতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড রুল যেটা হলো ওর হাত আর আমার হাত, যে দুটো বার আছে আমার যেমন দেখাতে পারছে, দুটো বারের একবার সেন্টারে থাকতে হবে। ঠিক আছে, দুটো ফার্স্ট অফ অল তো প্যারালাল থাকতে হবে, আর সেকেন্ড সেন্টারে থাকতে হবে। ঠিক আছে, আর ফার্স্ট তোমার রাইট হ্যান্ডে একটা রেফারি থাকবে আর লেফট হ্যান্ডে একটা রেফারি থাকবে। ঠিক আছে, তোমার মেন রেফারি যেটা হবে, মেন রেফারি তোমাকে বলবে যে তোমরা 30 সেকেন্ড টাইম দিচ্ছি তোমার দুজনকে, তোমার যদি মতো গ্রিপ নিলাম। ঠিক আছে, ধরো ও যেরকম গ্রিপ নিল, আমি যেরকম গ্রিপ নিলাম, সেটাকে চলে গেলাম। ঠিক আছে, তো ধরো তুমি সেই গ্রিপে স্যাটিসফাইড নাও, ঠিক আছে, তুমি কমপ্লেন করলে দুজনে যদি 30 সেকেন্ডের পরে যদি তোমরা নিজেদের গ্রিপে কমফোর্টেবল না হও, ঠিক আছে, তখন তোমাকে কী দেবে রেফারি, তোমাকে রেফারি গ্রিপ দেবে। ঠিক আছে, তো রেফারি গ্রিপ, ঠিক আছে, মেন কথা ভালো করে বুঝবে। তো যখন তোমার রেফারি গ্রিপ দেবে, ঠিক আছে, রেফারি গ্রিপ দিলে তোমার কমফোর্টেবল নয়। ঠিক আছে, এবার ধরো 30 সেকেন্ডের মধ্যে ভালো করে বুঝবে, তো 30 সেকেন্ডের মধ্যে কেউ এরকম করে ধরছে, এবার তুমি ধরো ও তো আগে তোমার হাতে কাপ করে নিচ্ছে, ঠিক আছে, আগে তোমার রিস্ট ঘুরে নিচ্ছে, তো এটা তো ফেয়ার না। ঠিক আছে, ওকে আগে থেকে প্রেশার চলে আসছে, তো এই জন্য রেফারি গ্রিপ বানানো হয়েছে। ঠিক আছে, তো রেফারি গ্রিপ দেবে 30 সেকেন্ডের পরে। তো ফার্স্ট রুল যেটা, রুল ভালো করে শুনুন, ফার্স্ট রুল যেটা, রেফারি গ্রিপ তোমরা কী করবে, সবার আগে থাম্বস ডাউন করবে, দুটো থাম্ব দিয়ে, দুটো থাম্ব আছে, থাম্বকে ডাউন করবে, কাজ দিয়ে নে বুঝতে পারে। তো সবার আগে তোমার থাম্বস দুটো ডাউন করবে। ঠিক আছে, তোমার যেটা হাত দুটো স্ট্রেট রাখবে, ঠিক আছে, থাম্ব ডাউন করে তোমাকে রেফারি ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করবে তুমি যে গ্রিপটা নেবে আপে নেবে নাকি লোয়ারে নেবে। যদি তুমি ধরো তুমি বললে আপে নেবে, ঠিক আছে, আপ মানে হলো এই যে তোমার আপ, এই থাম্ব আছে, থাম্বের একদম এখানে দেবে গ্রিপটা। ঠিক আছে, এখানে দেবে, বাট এইটা তো ভিজিবল হয়, এই যে এই জিনিসটা এরকম নিতে হবে, কিন্তু তোমাকে স্ট্রেটটাকে ইকুয়ালি একদম এইটার উপরে দেবে, এটা বলে আপ গ্রিপ। ঠিক আছে, এই আমারও সেম, ওরও যেরকম সেম হবে, এখানে দেবে, এখানে আপ গ্রিপ দেবে। ঠিক আছে, এবার যদি তুমি বলে তুমি লো গ্রিপ নেব, ঠিক আছে, লো গ্রিপ কোথায় দেবে তোমার রেফারি, লো গ্রিপ দেবে ওই থাম্বের নিচে, মানে এই থাম্বের নিচে, মানে হলো এইটাতে, মানে হলো আমারও এই যে এইটাতে, এটা হলো তোমার লো গ্রিপ। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার দেখো মেন ফার্স্ট যেটাতে তোমাকে রেফারি ফাউল দিতে পারে সেটা হলো, তোমার হাত স্ট্রেট করলো, তোমার হাত তোমার থাম্ব দুটো স্ট্রেট করলো, যদি তুমি ভুল করো, ধরো তুমি দিচ্ছে রেফারি, তুমি এরকম করে হাতটা ব্যাক প্রেশার অ্যাক্টিভ করলে, মানে হলো হাতও স্ট্রেট করলে বা কোনো মুভমেন্ট যদি করো রেফারি গ্রিপে, ঠিক আছে, তোমাকে ফাউল দিতে পারে। আর একটা কথা মনে রাখবে, দুটো ফাউল দিলেই তোমার সেই রাউন্ডটা বা তুমি সেই ম্যাচটা হেরে যাবে। ঠিক আছে, তো তুমি কোনোদিন রেফারি গ্রিপে কোনোদিন কোনো হ্যান্ড মুভমেন্ট করবে না। ঠিক আছে, এটা হলো তোমার ফার্স্ট রুল। ঠিক আছে, মেন রুল যেটা। ঠিক আছে, স্টপ করো। সেকেন্ড রুল যেটা আর্মরেসলিং এ, সেটা হলো তোমাদের যে আর্মরেসলিং টেবিল হয়, টেবিলে তোমার একটা যে কোনো লেগ, লেফট লেগ বলো বা রাইট লেগ বলো, একটা তোমার গ্রাউন্ডে টাচ থাকতে হবে। ঠিক আছে, আর একটা লেগ তুমি যেখানে খুশি রাখতে পারো, এটা আপ টু ইউ। তুমি ধর একটা লেগ তুমি আর্মরেসলিং টেবিলের সাইডে ঢুকিয়ে দিলে, তার নিচে রাখলে, ওটা ডাজেন্ট ম্যাটার, বাট একটা লেগ তুমি গ্রাউন্ডে টাচ থাকতে হবে। ঠিক আছে, এটা হলো তোমার সেকেন্ড রুল। ঠিক আছে, আচ্ছা থার্ড রুল যেটা, সেটা হলো ধরো তোমার রেফারি গ্রিপ দিয়ে দিল, ঠিক আছে, ফার্স্ট অফ অল রেফারি গ্রিপে কোনো মুভমেন্ট করবে। ঠিক আছে, ধরো ওরও গ্রিপ দিয়ে দিল, আমারও গ্রিপ দিয়ে দিল, ঠিক আছে, আমারও গ্রিপ দিয়ে দিল। যদি তোমাকে তবে রেডি গো বলবে, ঠিক আছে, রেডি গো, যদি রেডি গোর আগেও, মানে ধরো রেডি গো বলার আগে তুমি ব্যাক প্রেশার দিয়ে দিলে, রেডি গোর বলার আগে ব্যাক প্রেশার দিলে, বা তুমি রেডি গো আগে মুভমেন্ট করে দিলে, তোমাকে কি করতে পারে, ফাউল দিতে পারে। তো রেডি গো বলার পরেই অলওয়েজ ম্যাচ স্টার্ট করার পরেই তুমি অলওয়েজ নিজের স্ট্রেংথ বা পাওয়ার তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অলওয়েজ রেডি গো বলার পরেই তুমি ম্যাচের স্টার্ট করো তোমার দিক থেকে। ঠিক আছে, আচ্ছা ফোর্থ যে রুলটা বলো সেটা হলো ম্যাচ চলাকালীন, ঠিক আছে, তুমি ম্যাচ খেলছো, ম্যাচ চলাকালীন যদি ভুল করো, তোমার এলবো যে প্যাড আছে, এলবো প্যাডের থেকে ভুল করে প্রেশার লাগা থেকে তুমি এলবো কিন্তু তুলতে পারবে না, আর তোমাকে রেফারি ফাউল দিতে পারে। আর ধরো তোমার ও আমাকে একদম লিভিং পজিশনে ফেলে দিই, ঠিক আছে, তখন আমরা জেনারেলি কিংস মুভ লাগাই। ঠিক আছে, কিংস মুভ এখান থেকে প্রেশার লাগে যাতে আমার রিস্ট এখান থেকে না পড়ে। ঠিক আছে, কিংস মুভ লাগানোর সময় মেনে কী করি আমরা, এই যে এলবো প্যাডে একদম কোণে নিয়ে চলে যাই, ঠিক আছে, হোল্ড রাখার জন্য। তো
তো যদি একদম এলবো প্যাডের নিচ দিয়ে নেমে যাবে এলবোটা, তোমাকে রেফারি ফাউল দিতে পারে, ঠিক আছে? তো অ্যাভয়েড করবে, মানে একদম কোণে, এলবো প্যাড একদম কোণে গিয়ে না খেলার, ঠিক আছে? যে এলবোটার উপরে খেয়াল লাগবে। ব্যাস ছাড়ো। তো ফিফথ রুল যেটা হলো সেটা হলো ম্যাচ থাকাকালীন, ঠিক আছে, রেফারি তোমাকে ওয়ার্নিং দেবে, ঠিক আছে? এই রুলটাতে এটা হলো, তুমি ধরে গেলো সাইড বারটা, ঠিক আছে? সাইড বার ধরে গেলেন, তুমি শোল্ডার একদম নিচে লাগিয়ে গেছে, ঠিক আছে? একদম শোল্ডার নিচে লাগিয়ে গেছে, শোল্ডার একদম ওকে ফেলা যায় না, আমার অপোনেন্টকে একদম ফেলার জন্য, ঠিক আছে? শোল্ডার নিচে লাগিয়ে দিচ্ছ এতটা, ঠিক আছে? তোমাকে শোল্ডার এত নিচে লাগিয়ে গেছে, ঠিক আছে? তো তোমাকে রেফারি যেটা হবে, রেফারি তোমাকে ওয়ার্নিং দেবে যে শোল্ডারটা তুমি এরকম করে তোলার জন্য 2 থেকে 3 বার বলবে, ঠিক আছে? তারপরে রেফারি তোমাকে ম্যাচটা স্টপ করতে বলবে আর তোমাকে ফাউল দিতে পারে, ঠিক আছে? এটা হলো তোমার 6th রুল যেটা, সেটা হলো ধরো ও আরও রেফারি ম্যাচ স্টার্ট হয়েছে আমার সাথে, ও প্রোনেশন করছে, আমিও প্রোনেশন করছি, ঠিক আছে? ও প্রোনেশন করছে, আমি প্রোনেশন করছি, তো এরকম করে স্লিপ খাওয়াটা ভ্যালিড, ঠিক আছে? কারণ ও প্রোনেশন করছে, আমি প্রোনেশন করছি, আমার জন্য পাওয়ার লাগাচ্ছে, তো পাওয়ারে স্লিপ খাওয়াটা ভ্যালিড, ঠিক আছে? বাট ধরো ও আমাকে একদম লাস্টে, মানে এখান থেকে নিয়ে গিয়ে যদি আমি প্রোনেশন করে ফেলি এরকম টাইপের, তো ওটা ভ্যালিড। বাট যদি ও আমাকে পুরো এরকম করে ফেলে, আমি যদি পুরো ইচ্ছা করে এরকম করে স্লিপ করার চেষ্টা করি, তো তোমাকে রেফারি সেই ম্যাচটা পিন বলবে। পিন মানে ও আমাকে সেই রাউন্ডটা বা সেই ম্যাচটা আমি হারিয়ে দিয়েছে। তুমি ইচ্ছা করে এরকম করে ব্লক স্লিপ করো, আর প্রোনেশন করতে গিয়ে যদি তুমি স্লিপ করো, ভ্যালিড, ঠিক আছে? যে রুল সেটা হলো, ধরো এই যে এলবো প্যাড, মানে এলবো যে ছোটো বারটা থাকে না, ওকেও এলবো বার ধরে রাখতে হবে, আমাকে মানে যে বারটার সাইড বার যেটা ধরে রাখতে হবে। ধরো ম্যাচ চলাকালীন অনেকজন কি হয়, এই যে আনুষ্ঠানিক টেবিলে না কোনাটা ধরে নিয়ে এরকম করে খেলার চেষ্টা করে, সাইড প্রেশার দেওয়ার চেষ্টা করে এরকম করে, বাট ওটা ঠিক না। তো তোমরা কি করবে, তোমাকে এটা ধরে রাখতে হবে। তোমাকে এটা যে ছেড়ে দাও 2 থেকে 3 বার তোমাকে রেফারি ওয়ার্নিং দিতে পারে যে ধরে নাও, নয়তো তোমাকে কি করতে পারে, ফাউল দিতে পারে। তো কোনোদিন সাইড বারটা যদি ভুল করে ছেড়েও তো একবার, তো ওটা ধরে নেওয়ার চেষ্টা করবে, এটা মনে রাখো। তো এই ছিল আজকে ফাউলস অ্যান্ড রুলস ইন আর্ম রেসলিং। তোমাদের কি কি মনে রাখতে হবে আর্ম রেসলিং খেলার সময়, কি করলে, ভুল করলে তোমাকে রেফারি ফাউল দিতে পারে, তোমরা সবটা ডিসকাস করলাম। যদি তাও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি অবভিয়াসলি রিপ্লাই করবো। আর আমার ফেসবুক হ্যান্ডেল শুভজিৎ মিত্র, ওখানে গিয়ে তুমি আমাকে মেসেজ করতে পারো বা তুমি কমেন্টে জিজ্ঞাসা করতে পারো।